রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। মার্চের শেষে পরপর দুটো উপোস, রামনবমীর ব্রত এবং একাদশী। তো একাদশী স্পেশাল বা যে কোনো ব্রত স্পেশাল আমি কুডো মিলেটের একটি রেসিপি দেখাবো। চলো তাহলে শুরু করি। তো উপোসের জন্য প্রয়োজনীয় কুডো মিলেট, সেটা হচ্ছে অ্যামাজন থেকে আমার দাদাই সবসময় পাঠায়। তো এটা যেহেতু হচ্ছে গিয়ে ছোট ছোট বাচ্চা যদি কেউ বাড়িতে থাকে, তারা যদি উপোস করে, যেমন আমার মেয়ে রাধিকা, তারপর মা যাদের হচ্ছে সুগার আছে বা যারা হচ্ছে গিয়ে ওষুধ খায়, একদম খালি পেটে থাকাটা সম্ভব না, তো তাদের জন্য এই কুডো মিলেটটা ভীষণই উপযোগী। এটা কোনো দানা শস্য নয়, এটাকে আমি অনেকভাবেই করি। তো আজকে তোমাদেরকে সিম্পল কিভাবে আমি এটাকে হচ্ছে গিয়ে রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যেমন ইচ্ছে হয় তোমরা সেভাবে এটা তৈরি করতে পারো। ছোটো গ্লাসে 2 গ্লাস আমি মেপে নিলাম। আর তোমরা যখন প্রথম দিন রান্না করলে তোমাদের বুঝতে পারবে যে কতটুকু পরিমাণ লাগবে, বাড়িতে কয়জন উপোস করবে তার জন্য কতটা পরিমাণ লাগবে। তো আমি প্রথমে মিলেটটাকে মেপে নিয়ে এটাকে ভালো করে 3-4 বার করে ধোবো পরিষ্কার জলে। এটাকে আমি যেদিন রান্না করব তার আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখি, কারণ মিলেট অবশ্যই, বিশেষ করে কুডো মিলেট 12 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে লাগে। আমি এবারে একটা বড় সাইজের ছাঁকনিতে করে আমি এগুলো একটুখানি জলটা ছেঁকে নিচ্ছি, কারণ দানাগুলো যেহেতু একেবারেই ছোট ছোট হয়, তো হাতে যদি আমি জল নিয়ে সেটাকে যদি ছাকার চেষ্টা করি তাহলে এটা কি হয়, আঙ্গুলে ফাঁস দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভালো পরিষ্কারও হয় না। তো এইভাবে এটাকে আমি 4-5 বার করে পরিষ্কার করে ধুয়ে আমি রাতের বেলা ভিজিয়ে রাখবো। তো পরের দিন সকালের ভিডিও ক্লিপিংসে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো দেখো মিলেটটা ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে গিয়ে পারফেক্টলি একদম ভিজে গেছে। এটাকে এখন আমি কীভাবে রান্না করব সেটা এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। তো একটা হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে আমি মিলেটগুলো দিয়ে দিলাম। যেভাবে ভাত রান্না করতে হয় আমি সেই প্রসেসেই এটাকে আমি রান্না করে নেব। যেহেতু প্রায় 10-12 ঘন্টা ভিজানো ছিল, তো এটা রান্না হতে খুব একটা সময় লাগে না। আর এটা আমি একদম সুসিদ্ধ করে কিন্তু নামাবো না, সামান্য একটু শক্ত ভাব থাকবে, তখনই নামিয়ে নেব। হয়তো এটা কিন্তু ঝরঝরে হবে না, একদম গলে যাবে। তো এটাকে ঝরঝরে সুন্দর ফুরফুরে করার জন্য আমি একটু সামান্য শক্ত থাকতেই এটার আমি যে জলটা আছে সেটাকে ছেঁকে নেব। কুডো মিলেটটা তো আমার তৈরি হয়ে গেল। আর কুডো মিলেটের সাথে কি সবজি আমরা নেই, সবজিটা কীভাবে তৈরি করি, এটা আমি পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব। আজকের এই ভিডিওতে আপাতত তোমাদেরকে কুডো মিলেটের রেসিপিটা প্রয়োজন থাক। তোমরা যদি কেউ বাড়িতে বানাতে চাও অবশ্যই বানাতে পারো। তো ফাইনালি কুডো মিলেটটা আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তোমাদেরকে এখানে হাতার মধ্যে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো যারা প্রথম দিন রান্না করবে তাদের একটু অসুবিধে হবে, কোনো দিনও গলে যাবে, কোনো দিন একটু বেশি শক্ত রয়ে যাবে, কিন্তু 1-8 দিন করলে পরেই সবাই তোমরা বুঝতে পারবে। তো এই দেখো, এটাকে একটুখানি সন্ধক লবণ দিয়ে সাথে একটু ঘি দিয়ে এমনিও যদি খাওয়া হয় ভীষণ ভালো লাগে। আর সাথে যদি একটু সবজি বানিয়ে নেওয়া যায়, তো যে কোনো ধরনের একাদশী বা ব্রত যে কোনো বয়সের মানুষই করতে পারবে, কোনো অসুবিধেই হয় না। বলে না 8 থেকে 80 সবার একাদশী ব্রত করা উচিত। তো যে কোনো বৈষ্ণব ব্রত আমাদের বাড়িতে সবাই পালন করি আমরা, তো সবার জন্যই এটা ভীষণ পারফেক্ট। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতন এখানেই আসছি,
টাটা।